অনেক দিন পর গাছের পাতা তাজা মেহেদি পাতা হাতে পড়বো। এরকম আসলে ছোটোবেলায় পড়া হতো, এখন তো সময়ের অভাবে একদমই এরকম পড়া হয় না। তারপরে বাবু ক্যারি করতে হয়, সেটার জন্য একদম হয় না। তো যেহেতু মা এগুলো নিয়ে এসছে, তো ভাবলাম যে অপচয় না করি, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো দিতে দিতে রাত 12টা বেজে গেছে। যেহেতু 12টার দিকে বাবুকে ঘুম পড়ায়, মানে আগে ঘুম পড়াই দিয়েছিলাম। ওর গভীর ঘুম হতে হতে আমি তারপর মেহেদিটা পড়লাম। তখন বেশিক্ষণে রাখতে পারিনি, যখনই দেখছি আমার পাশে নেই তখনই নাড়াচাড়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, মেহেদিটা পড়লাম, অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু মেহেদি দিব হাতে, তো দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো শুক্রবার মানে তো ঈদের ভাব লাগে। তারপরে তো আবার ছোটোবেলার কথা মনে গল্প করতেছিলাম যে ঈদের দিন আরতে আমরা মেহেদি পড়তাম। তো আজকে এরকম একটা অনুভব হচ্ছিল। তো যাই হোক, মেহেদি এক হাতে আমি পড়ছিলাম, পরে এক হাতে আমার বড় বোন পড়া দিছিল। তো আজকে আমি সকালে রান্না করার জন্য ভিজা দিয়েছিলাম খাসির মাংস। তা খাসির মাংসটা আমি রান্না করব আজকে, সবাই কিছু আমি রান্না করব। শুক্রবার যেহেতু বাবুকেও দিয়ে দিলাম সবার কাছে, ওটা টেক কেয়ার করতেছিল, খাওয়াচ্ছিল, দাঁড়াচ্ছিল। আর আমি ভাবলাম এই ফাঁকে আমি রান্না বান্না করে ফেলি। তো এখানে আমি অনেক পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, আর এখানে আমি নিচে কাঁচামরিচ, আদা, রসুন আর পেঁয়াজ কিছুটা আস্ত দিয়ে আমি এই যে এখানে পেঁয়াজ ভাজার ভিতরে সুন্দরভাবে মশলাটা দিয়ে দিলাম। আর সাথে আমি কিছুটা গোলমরিচ দিয়েছিলাম, ওইটা ব্লেন্ড করে ফেলছি। তো এটা মশলাটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষাই নেব। আর মশলা কষানোর পরে কিন্তু রান্নাটার চেহারাটা ভালো আসে বা দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি বাকি সব মশলা দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়োটা আমি বেশি একটা দিব না, যেহেতু খাসির মাংস অত বেশি ঝালটা আসলে ভালো লাগে না। তো এখানে দিলাম কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো। তো সব কিছু একসাথে দিয়ে আমি এখানে একটুখানি একটু পানি দিব, দিয়ে আমি এটা সুন্দরভাবে কষাই নেব। আর এটা কষানো হওয়ার হয়ে গেছে, দেখুন তেল উঠে পড়ছে। এখন আমি দিয়ে দেবো খাসি মাংসগুলো। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি দিয়ে দেবো এই পেঁয়াজের লবণ। আমি সবসময় রান্নার লবণটা আমি রান্নার জিনিসটা বুঝে আমি সবসময় দিই, আমি কখনো মশলার ভিতরে দিই না। আপনারা হয়তো আমার রান্না দেখে থাকলে বুঝতে পারবেন, যেহেতু অনেক সময় হয় লবণ বেশি কম হয়ে যায় এজন্য। আর এখানে আমি 2টা টমেটো নিয়েছি, আমি চাইছিলাম যে টক দই দিব, খাসিতে টক দই দিলে বেশ ভালো লাগে। কিন্তু আমার টক দইটা বেশ অনেকদিন মনে হয় আনা হয়েছে, মানে 1 সপ্তাহ দিয়ে 2 সপ্তাহ আনা হয়েছে। তো আমি ডেট দেখতে পারলাম যে এটা ওরকম নাই, 1 দিন 2 দিন থাকে। তা ভাবলাম যে দরকার নেই, এটা নাই দিই, এটা অন্য কিছু একটা করা যাবে। তো আমি এখানে টমেটোটা দিয়ে এটা রান্না করবো। তো আমি টমেটোটা সুন্দরভাবে এখানে ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ড করলে কিন্তু চাপা চাপা ভাবটা একদম থাকে না। আমি অনেক সময় আস্ত দিলে আবার খোসাটা থেকে যায়, তো ভাবলাম যে ব্লেন্ড করে দিই, ব্লেন্ড করলে ভালো লাগবে। তো এখানে আমি এটা ব্লেন্ড করে এখন এটা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এখানে দিয়ে দেবো টমেটোর পেস্ট করে রাখা ওইটা। আর এখানে আমি এখন তার আগে দিয়ে দেবো হচ্ছে আপনার কাশ্মীরি ঝাল মিক্সটা। এটা দেওয়াতে তরকারি কালারটা একটু সুন্দর আসে, যার জন্য দেওয়া। এছাড়া ঝালের জন্য একদমই না, শুধু কালারটা একটু দেখতে বেশি ভালো লাগে তাই দেওয়া। তো এটা দিয়ে আমি সুন্দর নাড়ানাড়ি করে নেবো। তার ফাঁকে আমি এখানে দিয়ে দেবো টমেটোর পেস্টটা। তো এটা দেওয়ার পরে কিন্তু আরও বেশি একটা গাঢ় গাঢ় মশলার ভাব চলে আসছে। তো এটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দেবো আলু। অনেকে খাসির মাংসে আলুটা দিতে পছন্দ করে না, কিন্তু আমার বাসাতে যেহেতু সবাই আলু অনেক বেশি পছন্দ করে মাংসের সাথে, তো এই জন্য আমি আলু দিয়া, আপনারা যার যার মতো আর কি রান্না করে, তো আমি এটা আলু দিলে আমার ভালো লাগে। আর এখানে আমি কিছুটা মাছ ধুয়ে সুন্দরভাবে এখানে ভাজতে দিয়ে দিলাম। আর মাছ দিয়ে আমি রান্না করব, লম্বা বেগুন আছে ওই সেটা দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে একটা মাখা একটা তরকারি করব। আর এদিকে আমি এটা সুন্দরভাবে দেখছিলাম আগলা করে কতটুকু, যেহেতু পানিটা অনেকটাই কমে যাবে। আর আমার বাবু কান্নাকাটি করতেছিল, তো এই বেগুনগুলো আমি খুব তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর এই বেগুনটার মাছ ভাজার ভিতরে বেগুনটা আমি সুন্দরভাবে এখানে ভেজে নেব। তো ওই তেলেই আমি এখানে বেগুনটা ভেজে নিলাম। বেগুনটার ভাজার কারণ হচ্ছে কিছু কিছু রান্না কিছু কিছু মানে একটু ভাব থাকে বা ভালো লাগার বিষয় থাকে। তো আমি এইভাবে রান্না করলে আমার রান্নাটা খুবই ভালো লাগে। বেগুনটা একটা যে নরম নরম ভাব হয়ে যায়, ওইটা একদমই তরকারিতে আসে না, এগুলো আস্তে আস্তে থাকে, তো এই জন্য এটা করা। আর এখানে আমি কিছুটা আদা, কিছুটা রসুন, একটু পেঁয়াজ পেস্ট করে মশলা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষায় নেব। আর কষানোর পরে যে বেগুন ভাজা ছিল ওই বেগুন ভাজাগুলো আমি এখানে দিয়ে দেবো। আর আমি এই মাঝে একটা আলু দিয়েছিলাম, আলু ছাড়া আসলে তরকারি কোনোটাই ভালো লাগে না। তো এখানে আমি একটা আলু বেগুন একসাথে দিয়ে দিলাম। এটা কষায় আসার পর আমি এখানে দিয়ে দেবো যে মাছগুলো আমি ভেজে রাখছিলাম সেইগুলো। আর এইটা দেওয়ার পর আমি এখানে সামান্য পানি দেবো, যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে, তো এখানে বেশি একটা পানি আমি অ্যাড করবো না। আর আমি একদিকে আমার মাকে বলে দিয়েছিলাম পেঁয়াজে খালি ভাজি বসা দিতে, যেহেতু আমার বাবু ঘুম পড়ার জন্য আমি চলে গেছিলাম। তো এদিকে রান্নাবান্না সব শেষ। তো এখন আমরা এখানে দুপুরবেলা এখানে সব নিয়ে আসা হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমার পেজটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন।